নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি ভালো আছি। দাঁতের যন্ত্রণাটা একটু কম আছে, তাই গরম আছে, প্রচণ্ড গরম। সব শরবত খাও, ঠান্ডা খাও, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে ব্লগে দেখাবো কী কী রান্না করবো সেইগুলো। আনাজ কেটেছে আমার মেজে মেয়ে, আমি পুজো দিয়ে উঠলাম। আজ 3-4 দিন ধরে চা খাইনি, আজকে একটু চা খাবো, সাথে থাকো। দেখো কাতলা মাছ এনেছে, দই কাতলা হবে। আর পুঁই শাক এনেছে, রুই মাছের মাথা এনেছে, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। আর মাছের তেল এনেছে, মাছের তেল হলো এইটা। আর এইটা ডিম এনেছে, এটা যাই রেখে দেবো, নাহলে করবো, যা কিছু করবো দেখাবো। আর মেজমে এই যে সবজি কুটছে, মিষ্টি আলু, মিষ্টি আলু, পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে চচ্চড়ি হবে মাছের মাথা তেল কাটা দিয়ে। কাতলা মাছগুলো বড় বড় আছে, টাটকা মাছ, মাছগুলো খুব সুন্দর। 2 কেজি মাছ আছে। এটা দই কাতলা করবো, কিছু মাছ রেখে দেবো, এত করবো না। বড় বড় মাছ, মাছটা খুব ভালো। আর মাথাগুলো কেটে ধুয়ে দিয়েছে আমার মেজে, পরিষ্কার করে। ও খুব ভীষণ মাছ ধোয় ভালো করে। ছাদে থাকো বন্ধুরা, একটু চা করি। এখন তো কোনো কিছু হয়নি, আমার বর কাজে যাবে বলে মানে আলু ভাজা করে নিল, পান্তা ভাত খেলো, পেটটা ঠান্ডা থাকবে। সাথে থাকো। যায় রে কোন চুলায় রে আমার মন ভোলায় রে, ও কোন বাকি কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভোলায় রে। সবজি ধুয়ে রেখেছি, চাটনি হবে আর মশলা মন ভোলায় রে। এখন কোথায় লোকেরা ঠান্ডা ভাত খাবে, পান্তা ভাত খাবে, জল খাবে, তা নয়। আমার বর এত মাছ এনেছে, এই পুঁই শাক, সবজি, রাঙা আলু, কুমড়ো, সব মাছের মাথা, তেল কাটা, মাছের ডিম টিম এত এনেছে। গরমে কি সহ্য হয়? কত মাছ! হ্যাঁ, লোকে কোথায় পান্তা খাবে, তা নয়, এত মাছ। তা আমি এখন কি করব, করছি, এই যে কড়াই তেল চাপাচ্ছি, এখন মাছগুলো ভাজবো। তাই এই কাঠের জালে করছি, এই গরমে কষ্ট তো হয়। হ্যাঁ, তা তবুও কষ্ট হোক, খাও, করে দিচ্ছি, খাও, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, চাটনি হয়ে গেছে, ঘরে তুলে রেখেছি। এখন আমি পুঁই শাকটা করবো, তাই মাছের মুড়োগুলো ভেজে দিচ্ছি। মুড়ো ভাজা হয়ে গেছে, মাছের মুড়োগুলো তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু রাঁধুনি দিয়ে দিলাম। এবার মাছের তেলগুলো দিয়ে দেবো। আমরা কিরকম করে বললাম, আমরা এরকম করে বললাম, এরকম মাছের তেল ভাজা হয়েছে, এবার পুঁই শাকটা দেবো, এবার সবজিগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভেজে নিলাম, আর 4 পিস বাকি আছে, ওটা ভেজে নেবো।
গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। এবার আদা তেজপাতাটা দিচ্ছি। পেস্ট করা আদাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিলাম পুরো মশলা। দিলাম টমেটো করা পেস্ট। মরিচ দিলাম। স্বাদ মতো লবণ, মাছে মাখানো ছিল অল্প দিলাম। গাঙ্গুলি বাবুর রান্না দেখে রান্নাটা করছি, খেয়ে দেখবো কেমন হয়। সামান্য একটু হলুদ, হালকা চিনি দিলাম। কাজুটা দিয়ে দিলাম এখন, কাজু পেস্ট করা এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষাবো। দই লস্যি খাচ্ছি, কাঠে রান্না করছি তো। দেখো বন্ধুরা, দই কাতলা হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসলাম উনুনের ওপর থেকে এনে আমার কর্তামশাইকে খেতে দিয়েছি। কেননা ফোনে চার্জ ছিল না, তাই সম্পূর্ণ আমি দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। চাটনি, চচ্চড়ি, দই কাতলা, সবাই খাচ্ছে। কি গো, চচ্চড়ি কেমন হয়েছে বলো? দেখো তাকিয়ে বলো। কাটা পড়লো না। আজকের মতো ভিডিও এখানেই রাখছি, টাটা।